দক্ষিণাকালী শ্রী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। এই সৌভাগ্যের সন্ধান বারবার আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি যেখানে যা সমস্যার মধ্যে পড়ছেন, একটা না একটা পরপর করে আপনাকে সেই টোটকাগুলো, সেই টিপসগুলো দেওয়ার ফলে আপনি সেখান থেকে অনেক অংশে বেরিয়ে আসতে পারছেন। আমি তো অনেক টোটকা বলেছি, অনেক টিপস বলেছি, অনেকভাবে আপনাকে সচেতন করেছি জানাবার জন্য, কিন্তু আপনি যদি কোনোভাবে কোনো দিক থেকে আপনি সুরাহা পাচ্ছেন না আপনার সন্তানকে নিয়ে। সন্তান দিনের পর দিন হচ্ছে অবাধ্য, সন্তান শুনছে না কোনো কথা, সন্তান পাত্তা দিচ্ছে না, সন্তান মানছে না। আপনি দুটো কথা বললে সে চারটে কথা শুনিয়ে দিচ্ছে, আপনার কথা কানে নিচ্ছে না। পড়তে বসতে বললে বিশাল তার চিৎকার এবং তার জেদ শুরু হয়ে যাচ্ছে। আপনি সন্তানকে নিয়ে কি করবেন ভাবতে পারছেন না, বা সন্তান হঠাৎ করে কোনো বদ সঙ্গতে পড়ে গিয়ে সেখানে কোনো নেশা ভাগের মতো জড়িয়ে পড়ছে। সন্তান আপনাকে বারে বারে আঘাত করছে, সন্তান আপনাকে মারছে, সন্তান আপনাকে বারবার উদ্ব্যস্ত করে দিচ্ছে, সন্তান নিয়ে শত জ্বালায় আপনি জ্বলছেন। কিন্তু এই জ্বালা কি জ্বালা, যে সয় সেই ভয়, তারই হয় আসল ভয়। অর্থাৎ যদি আপনি আপনার সন্তানকে নিয়ে রেগুলার একটা অশান্তির মধ্যে জড়িয়ে আছেন, রেগুলার আপনি ভয় ভয় আছেন, রেগুলার আপনার মনে হচ্ছে এই কি এসে শুরু করবে বা এবার কি নিয়ে আবদার করবে, বায়না করবে, তাহলে আপনি কি করবেন? এটা খুব একটা ভাইটাল কথা যে কি করবেন। বলে আমি কি করব? মার খাবো, শুনবো কথা, কি করতে পারি? হ্যাঁ পারেন, যদি এর সলিউশন চান তা সেটা আছে, এবং সেটা এই সৌভাগ্যের সন্ধানের কাছেই আছে। এবং মনে রাখবেন, জয়পরাশর বারবার বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন টোটকা শুধুমাত্র আপনাদের জন্য খুঁজে খুঁজে বার করে আনেন। আজকে আমার অনেক মায়েরা জ্বলছে, আজকে অনেক বোনেরা জ্বলছে, আজকে অনেক পরিবার সন্তানকে নিয়ে ডামাডোল চলছে। বলে অনেক করেছি, অনেক মানুষ করেছি, কোনো কথাই শুনছে না। এবং যেই এখন মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, ভাবলো ওর 10টা পাকনা বেরিয়ে গেছে। এরকম বহু হচ্ছে ঘরে ঘরে। যে আপনার সন্তান চরম অবাধ্য হয়ে যাচ্ছে, চরম বাজে হয়ে যাচ্ছে, আপনি চাইছেন না ওকে জব্দ করতে, কিন্তু আপনার জব্দ করতেই হবে। তাহলে এইখানে মা বগলাকে প্রয়োগ খুব ইম্পর্টেন্ট রয়েছে, এইখানে হলুদের প্রয়োগ ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, এখানে আপনার সন্তানকে অবাধ্য থেকে বাধ্য করে দেওয়ার প্রয়োগ ভীষণ প্রয়োজন রয়েছে। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা। হলুদ কাপড়ে 5 ফোড়ন, অবাধ্য সন্তানকে দিন ঝাড়ন। হলুদ কাপড়ে 5 ফোড়ন, অবাধ্য সন্তানকে দিন ঝাড়ন। এটা প্রাচীন যে গ্রাম বাংলার মায়েরা বোনেরা এটা ঝাড়ন বলতো। এই ঝাড়ন তারা প্রত্যেক শনিবার বা প্রত্যেক মঙ্গলবার করে ঝাড়ন দিত। এই ঝাড়নের ফলে আগেকার দিনের ছেলেরা মেয়েরা উচ্ছৃঙ্খল হতো না, তাদের অত ফ্যাসিনেশন ছিল না, তারা ধুতি পাঞ্জাবি পরতো, কেউ আবার 8 পৌরে শাড়ি পরতো, তাদের মধ্যে কোনো লাক্সারি ছিল না। কিন্তু যেগুলো আমাদের মধ্যে যাচ্ছে, যত দিন গড়াচ্ছে সভ্যতার বহিঃপ্রকাশ হচ্ছে। আজকের বিষয় হলুদ কাপড়ে 5 ফোড়ন, অবাধ্য সন্তানকে দিন ঝাড়ন। অবশ্যই ঝাড়ন দেবেন, কিভাবে ঝাড়ন দেবেন, এই ঝাড়ন শব্দ করতে উঠে এসছে, সেই নিয়েও বলবো। দেখেনি ফার্স্ট কলার কে আছে। নমস্কার, বলুন কে বলছেন? জানবেন কার সম্বন্ধে? আপনার ভাইপো? চলুন ডেট অফ বার্থ বলুন ভাইপোর। জন্ম সময়, জন্মস্থান কোথায়? হাওড়া। ভাইপোর নাম বলুন। দীপ দাস ও দীপপাল। ওকে। জন্মবার রবিবার, বাংলা মতে শনিবার। আচ্ছা, এখানে মীন লগ্ন, মকর রাশি, নক্ষত্র শ্রবণা। ঠিক আছে, প্রথম কথা বলবো এর জায়গাটা খুব ডিস্টারবেন্স আছে। ফার্স্ট হচ্ছে বিয়ে, তারপর কর্ম, এই দুটো জিনিস নিয়ে মারাত্মক ভুক্তভোগী হতে পারে। জন্মচার্ট বলছে এই বিয়ে হওয়ার পর থেকে ওর কিছু নেগেটিভ এফেক্ট বাড়তে পারে এবং কর্মজীবনের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। যেহেতু দীপ পাল, এই ছেলেটি মাঙ্গলিক নয়, সম্পূর্ণ কাল সর্পযোগে ভুক্তভোগী আছে, তাই বিয়ে হওয়ার ক্ষেত্রেও প্রবলেম দিতে পারে, অথবা বিয়ে হবার পর অশান্তিও হতে পারে। লগ্নেই দারিদ্র্য যোগ করছে, এই দারিদ্র্য যোগ করলে মাইন্ড ডিস্টারবেন্স দেয়,
কোনো কিছু নেশার প্রতি অ্যাডিক্টেড হতে পারে এবং আয় থেকে ব্যয় বেশি হয়ে যাবা বা খাটবো না বা কিছু করব না, এই একটা মাথার মধ্যে সিচুয়েশন তৈরি করাবে। এছাড়া অষ্টম ঘরে কেতু বসে আছে, দ্বিতীয় ঘরে মঙ্গল রাহু ছন্নছায়া যোগ করছে। এই এতগুলো বছর হয়ে গেল 1985 থেকে 40 বছর প্রায় প্রায় বয়স, তো এই কালসর্পযোগ কাটিয়েছেন? হ্যাঁ তাই তো বলছি 1995। তো কাটানো হয়নিটা কেন? এই জন্মচার্ট যে অবস্থায় আছে সেই অবস্থায় তো রেখে দিয়েছেন। এই জন্মচার্ট সূত্রে নেগেটিভিটি বাড়বে। সেখানে দেখা যাচ্ছে এই যে ওর লগ্নেই রবি বসে, লগ্নের দ্বিতীয় ঘরে কেতু বসে, এটা আগামী দিন ওকে সমস্যায় দেয়। বিয়ে হয়েছে? কত মাস হয়েছে? তো জটক বিচার করে বিয়ে দিয়েছেন? এটা দরকার আছে। তাহলে এরপর কিন্তু ছেলে শ্বশুর বাড়ির দ্বারা পরিচালিত হবে। দুটো প্রবলেম যেটা বারবার বলেছি, এগুলোকে ঠিক না করলেও এগাতে পারবে না। এবং কর্মের জায়গা কিন্তু ওর ভালো, কিন্তু ওর মধ্যে হঠাৎ এই প্রবলেমসটা চলে আসবে যে কাজের জায়গা ভালো না, কাজ করে শান্তি পাচ্ছে না, বা একাধিক কর্মের পরিবর্তন। কি করে এখনো? মানে ও কি করে অফিসে কাজ করে না বাড়ি বাড়ি গিয়ে কাজ করে? তাহলে আচ্ছা, এবং আমি বলবো এখানে একটু দরকার আছে ওর যে এখানে লগ্নে এখন ঢুকলো 7.5, যেটা ঢুকতে চলেছে 31 মার্চ, এগুলোকে ঠিক করতে বলবো। আর কি প্রশ্ন বলুন? বিয়ে যে খুব খারাপটা বলবো না, কিন্তু আপনার ভাইপো তো মাঙ্গলিক নয়, কিন্তু যার সাথে হবে তার একবার ডিটেলস দেখাটা খুব ইম্পর্টেন্সই রয়েছে। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন এই যে কথা, এই যে বক্তব্য, এবং এগুলো মানুষকে আরো বেশি করে ভাববাতে শেখায় যে কি করণীয়, কি করতে হবে। এই যে প্রবলেমসটা চলতে শুরু হবে, দেখুন বিয়ে হচ্ছে না একরকমের সমস্যা, যেই বিয়ে হবে না তারপর একটা আলাদা জগৎ তৈরি হবে। তখন দেখবেন বিয়ের পর যে অশান্তি, ঝগড়া, মারামারি, কথা কাটাকাটি, এবং ছেলেরা শ্বশুর বাড়ির দ্বারা পরিচালিত হবে, তখন মনে হবে কি বিয়েটা দিলাম, বা এবার কোথায় যাওয়া উচিত। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি অর্পিতা সাউ বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার দাদার সম্বন্ধে জানবো, বিকাশ সাউ। ডেট অফ বার্থ বিকাশের? 8ই ফেব্রুয়ারি 1991। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে রাত্রি 1:40। রাত্রি 1:40। জন্মস্থান কোথায়? কোথায়? নৈহাটি। নৈহাটি। সেদিন সোমবার ছিল, হ্যাঁ বাংলা মতে রবিবার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকবো। বৃশ্চিক লগ্ন লিখে রাখুন, মীন রাশি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ। ঠিক আছে, রাশিটা কি বললেন দাদা? আবার বলছি, জন্মবার সোমবার, বৃশ্চিক লগ্ন, হ্যাঁ মীন রাশি। আচ্ছা। প্রথম কথা, রাশির ওপর দিয়ে চলছে এখন 7.5। এই 7.5 চলাকালীন দেয়ালে পিঠ থেকে দেওয়ার জায়গা বলছে, এই সময় মাথা গরম করবে, রাগতেজ বাড়বে, হওয়া কাজ ভুলবে, এবং ওর জীবনে এমন একটা ঝড় আসছে যেই ঝড় ওকে নাড়িয়ে দিয়ে চলে যাবে। এবং জন্মচার্ট বলছে কমার্স নিয়ে বা আর্টস নিয়ে পড়ার চার্ট, প্রভূত উন্নতি করার জায়গা, কর্মপ্রাপ্তি ভালো হওয়ার জায়গা, প্রাইভেট বা গভর্নমেন্ট দুটো সেক্টর ডেভেলপমেন্ট পাওয়ার কথা, কিন্তু ও সাকসেস পাবে না। এবং কোনো মহিলার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। লগ্নের সপ্তম ঘরে মঙ্গল মাঙ্গলিক যোগ করছে, গুরুচণ্ডাল দোষ করছে, বিষ যোগ করছে, এগুলো খুব নেগেটিভ ওর জন্য। যতটা পরিমাণে খাটবে, এফর্ট দেবে, ততটা সাকসেস কিন্তু পাবে না। বোঝা গেল? এবার আপনার প্রশ্ন বলুন, আপনি কি জানতে চান? আমি ওর কর্মক্ষেত্রের জায়গাটাই জানতে চাই। ও চাকরি করছে ভালোই, সার্ভিসই করছে, কিন্তু কাজের ক্ষেত্রে মারাত্মক ভুল হয়। ঠিক আছে, মারাত্মক ভুল, লেথার্জি। আমি এক্ষুনি আমরা কি বললাম? গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ আছে, তাই তো করে। কিন্তু এটাও বললাম যে এবার ঝড় আসছে,
এই ছোট ছোট যে ভুলগুলো করছে না বুঝে, এটা ওর কর্মের জায়গায় কিছু লোক অনেক বড় ফায়দা নিয়ে নেবে, নিয়ে ওর নামে একটা মিথ্যে অ্যালিগেশন দিয়ে ওকে শোকজ করার চেষ্টা করবে। বোঝা গেল? এবং কোনো মহিলা দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আপনি ভাবুন তো, একটা মানুষ যে গভর্নমেন্ট সার্ভিস চাকরি করছে, ভালো রোজগার আছে, কিন্তু এমন কি হচ্ছে যে ও ল্যাথার্জির মধ্যে পড়ে যাচ্ছে, ইচ্ছা করছে না যেতে, ভালো লাগছে না, অথবা শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ বলে মেডিকেল দিয়ে রাখবে। আমি একটা জিনিস খুব ভালো জানি, যে পায় সে তার মর্যাদা দেয় না, আর যে পায় না সে পাওয়ার জন্য মরিয়া হয়ে যায়। বাবুর আজকের ডেটে বোন, লোকেরা গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে না, সেখানে ও করছে, পেয়েছে, অবহেলা করছে। আমি বলবো এই দোষগুলো ইমিডিয়েট কাটান, তারা কিন্তু চাকরি থাকবে বলে আমার আর মনে হয় না। কারণ এখানে হঠাৎ করে ওকে শোকজ করতে পারে। আপনি একদিন অ্যাবসেন্ট হতে পারেন, দুদিন হতে পারেন, 1 মাস হতে পারেন, সব সময় মাঝে মাঝে এগুলো চলবে না। ভালো নয়, আমি তো বলেই দিলাম ভালো নয়। কোনো মহিলার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, আর ওর কিন্তু মাঙ্গলিক যোগ আছে। তো ও কি বিয়ে করেছে? মাঙ্গলিক কাটিয়েছেন? না, কাটায়নি। তাহলে এগুলো আমি কি বলি, আমার মনে হয় দেয়ালে মাথা টুকতে ইচ্ছা করে। এতবার করে বুঝিয়ে দেওয়া হয় এবং সমস্যা চলছে, সাফারিং করছে, আপনি বুঝতে পারছেন, আমি বলে দিলাম, তারপর যেই কাজ সেই, তাতে কি লাভ? 100% কি লাভ বোন, কি লাভ? যদি জানার পরে তাকে সংশোধনী না করলাম, তাহলে কি লাভ জীবনে আমার? পারলে একটু ভালো করে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করো, দেরি করো না। হ্যাঁ, নৈহাটি থেকে ব্যারাকপুরটাই কাছে। প্রত্যেক সোমবার বিকেল 4টে থেকে অবশ্যই 2 দিন আগে নাম লেখাবে। আজকে অলরেডি ব্যারাকপুরের জন্য 17 জনের নাম লেখা হয়ে গেছে। একটু চেষ্টা করে ওদের সাথে কথা বলে বাড়িতে আলোচনা করে নামটা লিখিয়ে দাও। ভালো থেকে ভালো থেকে। দেখুন, এই যে বোনটি ফোন করলে, আপনারা সবাই শুনতে পেলেন, যা বললাম সব ঠিক, মাটিতে পড়বে না। এই সময় বললাম গভর্নমেন্ট সার্ভিস চাকরির যোগ আছে, সঙ্গে সঙ্গে বলে চাকরি করছে, গভর্নমেন্ট সার্ভিসই করছে। কিন্তু ভাবুন তো, এই কথাগুলো বলা যায়? যায়, 100% যায়। যদি কোনো জ্যোতিষী খুব ভালো অঙ্ক জানে, অঙ্ক বলতে পারে, অঙ্ক করতে পারে, তাহলে আপনার প্রতিটা কথা বলতে পারে। এবং আমি যাদেরকে বলেছি যে আপনার গভর্নমেন্ট সার্ভিস চাকরির যোগ আছে, আমি যদি খুব ভালো করে ভেবে দেখি, তাদের মধ্যে 99% লোকই পেয়েছে। যে 1-2জন পায়নি, তাদের অকর্মণ্যতার জন্য তারা পায়নি। তারা বাড়িতে বসে বসে ভেবেছিল আমরা পেয়ে যাব, তাহলে হবে না। মনে রাখবেন, আপনি যতটা ছুটবেন, ভাগ্য ততটা আপনাকে ছোটাবে, আর সফলতা তত আপনাকে রিল্যাক্স দেবে। নমস্কার। বলুন, জানবে কার সম্বন্ধে? জিৎ, ডেট অফ বার্থ বল। 16/11/2005। জন্ম সময়? জন্মস্থান কোথায়? অনুষ্ঠান দেখো না আজ প্রথম দেখছো? কি করে পেলে? তুমি কি জানতে আজ প্রোগ্রামের ডেট আছে? প্রোগ্রামের ডেট আমি আমাদের সব সময় আপনার অনুষ্ঠানটা দেখি, তো ফলো করে রেখেছি। যখনই অনুষ্ঠান চালু হবে তখন ভাবতাম যে ফোন লাগাবো, লাইন পাই না, হঠাৎ লাইন দিয়ে। একদম। চলো, তোমার জন্মবার যে বুধবার। আচ্ছা, এবার মেইন হরোস্কোপে ঢুকছি ভাই, লিখে রাখো। মকর লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র কৃত্তিকা। ঠিক আছে? প্রথম কথা, 2 চাকার যানবাহন থেকে একটু সাবধান থাকবে। 2 চাকা বলছে, 2 চাকার যানবাহন থেকে সাবধান থাকতে হবে। বাইক, সাইকেল, স্কুটার নিজে চালাবে না, বা কারোর পিছনে বসেও যাবে না। ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে, জন্ম চার্ট কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট। এই চার্ট সায়েন্স নিয়ে পড়লেও ডেভেলপমেন্ট আসতে পারে, কিন্তু সাকসেস জীবনে পাবে না। তোমার স্ট্রিম কি? ভেরি গুড। তাহলে আমারটা মিললো না? মিললো না?
আচ্ছা, ঠিকই বললেন। এবং বলছে তুমি কোনো টেকনিক্যাল লাইন নিয়ে গাও, টেকনিক্যাল কোনো ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মোবাইল, হার্ডওয়ার্কিং, নেটওয়ার্কিং, এই ধরনের কম্পিউটার নিয়ে গেলে জীবনে প্রতিষ্ঠার জায়গা পাবে। ভালোবাসা, প্রেম, সম্পর্ক টিকবে না, রিলেশনশিপ ব্রেকআপ। বিজনেস লাইন নিয়ে এখানে চাই, আমি বিজনেস লাইনে সফলতা পাবো। টেকনিক্যাল লাইন তো বলছি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল বললামই তো। তো এগুলো শিখলে, মোবাইল রিপেয়ারিং সেটা তো বললাম, তো শিখলে তো পাবে। তুমি কিরম বিজনেস চাইছো? গুডসের বিজনেস। কিসের? গুডস। গুডস মানে স্টেশনারি গুডস? স্টেশনারি না, স্টেশনারি গুড না, আপনার গুডস, গুডস মানে গুডসের মানে বিজনেস। কি প্রোডাক্ট গুলো বলো? মানে গুডসের বিজনেস বা আয়রন মানে লোহার সঙ্গে যেটা আপনার বিজনেস যুক্ত থাকবে। একদমই হবে না, একদমই হবে না, ধার দেনায় ডুবে যাবে। মানে কি বলে দিলাম তোমাকে এক্ষুনি, এক্ষুনি বললাম, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মোবাইল, এই ধরনের কোনো বিজনেস করলে এগাতে পারবে। এখানে কোনো ইলেকট্রনিক গুডস এর দোকান খুললে ওই তার, ফ্ল্যাগ, সুইচ, পাখা, গিজার চলবে, কিন্তু কোনো লোহার আইটেম চলবে না। দেখো তুমি থাকো অনেক দূরে, আমি আছি কলকাতা স্টুডিওয়ে, তুমি আমাকে পয়সা দিয়ে দেখাচ্ছ না, দেখাচ্ছ? আমি যা তা বলতেই তো পারি, হ্যাঁ হ্যাঁ করো করো করো, হয়ে যাবে, পারি তো? আমি বলবো না, কারণ আমি এটুকু শিক্ষা পেয়েছি, যেটা ঠিক সেটাই বলবো। সেটা পয়সা দিয়ে চেম্বারে হলেও বলবো, বিনা পয়সা হলেও বলবো, কিন্তু মানুষকে বিভ্রান্ত করব না বা মাইন্ড ডাইভার্ট করাবো না। কিন্তু আমি একটা কথা বলি, তুমি কোন জায়গা থেকে ফোন করছো? তো উত্তর দিনাজপুরে ভালো কেউ থাকলে তাকে দেখাও। সবে 20 বছর বয়স, এখন বাড়িতে বসে জ্যোতিষ প্রোগ্রাম দেখছো, ফোন করছো কেন? কারো সামনে গিয়ে বসে জানতে যাওয়ার জন্য কেন? হ্যালো, কেন বলো, উত্তর দাও। সে তোমার তো হাতটা দেখবে, সে বাড়ির মাটি পরীক্ষা করবে, কেন এই 5 টাকার ফোনে বসে রয়েছো? বুঝতে পেরেছি, কিন্তু মানে মানে অনেকদিন থেকে ভাবছিলাম দেখাবো দেখাবো, মানে আমার একবার আপনার ভরসা পেয়ে মানে দেখাবো একবার। দেখো আমি ছাড়াও পৃথিবীতে অনেক ভালো জ্যোতিষী আছে ভাই, তাকে দেখাও। আমার দরকার এই ভাইটার ভালো হোক, যেখানে যাক যেন ভালো হোক। আজকে তুমি দেখাবো দেখাবো করে 20 বছর তোমার বয়স, প্রায় 9 করে, ওর থেকে 21 হবে, 22 হবে, 23 হবে, বয়স কিন্তু বাড়বে। বাট তুমি বাড়িতে বসে বসে অনুষ্ঠান দেখে যাবে, 3 বছর অবধি দেখে যাবে, কোথাও যাবে না। এটা হলে হবে না, তোমাকে ছুটতে হবে, তোমাকে ভালো থাকতে হবে, হয় এভার আর নয় নেভার। এটা মাথায় রাখো। মালুরঘাট, মালদা অনেক জ্যোতিষ ভাই যায়, ভালো ভালো লোককে দেখাও, তাই ঠকবে না। আর না হলে আমার সাথে করো অনলাইন কনসালটেন্সি, ঠিক আছে? কিন্তু বাড়িতে বসে থাকবে না। খুব ভালো থেকো। দেখুন, আমরা বারে বারে বলেছি যে জীবনকে গোছাতে গেলে, জীবনকে সঠিক পথে চালনা করতে গেলে আগে আপনাকে ঠিক হতে হবে, যে আপনি কি চাইছেন, আপনি কোন দিকে যেতে চাইছেন, আপনার ভালো দিক কোনটা, আপনি কি নিতে পারবেন, কোন ব্যবসা আপনার শুভ হবে। এগুলো বাড়িতে বসে আলোচনা হয় না। এগুলো যাকে ভালো লাগে তার সামনে গিয়ে বসুন, ডিটেলস দিন, কথোপকথন করুন, প্রতিকার করুন, আর হ্যাপি থাকুন। মনে রাখবেন, ভালো থাকতে গেলে ভালো লোককে দেখাতে হবে, নচেত জীবনে কখনো সাকসেস পাবেন না। আজকে যে বিষয় ছিলাম, হলুদ কাপড়ে 5 ফোড়ন, অবাধ্য সন্তানকে দিন রোজ ঝাড়ন। অর্থাৎ সন্তানকে ঝাড়ন দিতেই হবে। সন্তান বিভিন্ন জায়গায় যাচ্ছে, ঘুরে ফিরে আসছে, মারিয়ে ডিঙিয়ে আসছে, এই ঝাড়ন তাকে অবাধ্য থেকে বাধ্য করতে সহযোগিতা করবে। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আচ্ছা, কোন চেম্বারে, কোন চেম্বারে দেখাতে এসেছিলেন? আপনি কোন চেম্বারে দেখাতে এসেছিলেন? আমি তো নৈহাটিতে বসি না। না, আমি তো নৈহাটিতে কোনোদিন বসি না দাদা, আমি তো ব্যারাকপুর বসি। নৈহাটি আমার চেম্বার নেই, ব্যারাকপুরে আছে। হ্যাঁ, নৈহাটির লাইন ঠিকই। তো আপনার পাশের বাড়ির ভদ্রলোক কি বললেন? জয়দাকে দেখাও। ও একটা ভালো জব পেয়েছে এবং বিয়ে করে মানে সংসার জীবনে হাসি, এবং ও
ও আপনাকে প্রণাম করে সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাহ, তো এই যে একটা পরিবর্তন আপনি আপনার পাশের বাড়ির লোককে দেখতে পাচ্ছেন যে কি অবস্থায় ছিল, আজকে ভালো জায়গায় চাকরি পেল, ভালো বিয়ে হলো, এবং ঠাকুর না করুক আমায় রোজ প্রণাম করে বেড়া। কেন এই রেসপেক্টটা কেন আমায় দিল সে? কারণ আমি হচ্ছেন একটা নারায়ণ শিলা। হ্যাঁ, আপনি হচ্ছেন একটা নারায়ণ শিলা। আপনি পরিষ্কার কথা বলতে পছন্দ করেন। একদম। এবং মানুষ পরিষ্কার কথা বলতে পছন্দ, এবং আপনি মানে কৃষিটাকে ব্যবসা করেন। আপনি দেখুন স্যার, পয়সা সবই দিন লাগে, একদম আপনি পয়সা নেই সে কাজ পায়। একদম তো আপনাকে স্যার মানে মানে কোটি কোটি প্রণাম। তো স্যার আমি আপনি যে একটা ডেট অফ বার্থ একদম একদম। কিন্তু আমি একটাই কথা বলবো যে আপনি যে আমাকে আসনে বসাচ্ছেন, আমি নারায়ণ শিলা, এটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ঈশ্বরের স্থানের সাথে এটা আপনাদের ভালোবাসা, এটা আপনাদের বিশ্বাস। এই যে বললাম না এক্ষুনি ভাইটাকে যে তুমি কেন বসে আছো, আমি তো বলতেই পারতাম তোমার লোহার ব্যবসা হবে, তোমার এই ব্যবসা হবে, করো। কেন তাকে আমি জলে ফেলতে যাব? সে ধরুন আমার কাছে এলো না, আমায় দেখালো না, কিন্তু আমায় যে ভালোবেসে বিশ্বাস করে আমার কথাটা কানে শুনলো, অনেক টাকা লাগিয়ে দিল, তারপর যখন তার লোকসান হবে তখন সে তো আমার কথা ভাববে, জয়দা কি বললো, আমার তো কিছুই হলো না। আপনার কাছে গিয়ে ও ভালো সংসার তো একটা অফেন্ডেড কথা বলছিল, তা সেই রাতে ও যেন সর্বদেশ দিয়ে মানে আপনাকে আপনি মানে সর্বদেশের কি যে মানুষ মানে আমি ওকে শিক্ষা দিয়েছে, ও স্যার ভয়ে বুঝলেন আমাদের কাছে এসে আমরা কিছু নয় স্যারকে পৌঁছে পড়ার পর স্যার আমরা যদি কিছু বলেও থাকি আপনি আমায় ক্ষমা করে। এইটা দেখুন, এই স্বপ্ন কিন্তু আমি দিইনি, এই স্বপ্ন আমার ইষ্ট দেবী তারা দিয়েছে। যেমন আপনার কেউ ক্ষতি করতে গেলে তাকে আমার সাথে লড়তে হবে, কারণ আমার কেউ খারাপ কথা বললে আমার মায়ের সাথে লড়তে হবে, তাই না? আচ্ছা, এই যে আমি জিজ্ঞেস করতে চাই, আমি তো আপনি বলছেন যে আমি নাকি নারায়ণ শিলা বা আপনার পাশের বাড়ির এসে দারুণ কাজ পেয়েছে, কিন্তু আমার তো ডিগ্রি নেই দাদা, আমার তো এই পিএইচডি, ডক্টরেট, প্রফেসর, হ্যানা ত্যানা কোনো ডিগ্রি নেই। আপনার ডিগ্রি নেই, আপনার কোনো কাজ মানে কাজ করা আমরা দরকার নাই, কিন্তু আপনি তো যে একটা ভগবানের মানে ভগবানের পাশে আছে এটাই। আর যারা বলে ডিগ্রি আছে, তারা কি সত্যি ডিগ্রি আছে? একদম 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 একদম। ধন্যবাদ। এই যে এক্ষুনি বললেন না যে হ্যাঁ ডিগ্রি আছে, টাকা দিলেই পিএইচডি সার্টিফিকেট দিয়ে দেবে। একদম একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। টাকা দিয়ে জয় পাওয়া আসন পাওয়া যাবে না। এই ভালোবাসাই যেন এইভাবেই থাকে, আর আপনাদের পাশে আমি থাকতে পারি, এই আশীর্বাদই আপনি করবেন গুরুজন হিসাবে। চলুন আজকে কার্ডটা বলুন। 24শে জুন 1971। জন্ম সময় বলুন দাদা। আচ্ছা, রাত্রি 2:12। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। চলুন, আচ্ছা জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, বাংলা মতে বুধবার, ঠিক আছে। মেন ঢুকছি হরোস্কোপে, লিখে রাখুন মেষ লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র পুনর্বসু, ঠিক আছে। আচ্ছা, এই জন্মচার্ট বলছে যেখানে শরীর ভালো যাবে না, হেলথ, বিশেষ করে শরীর নিয়ে টানাপূরণ, এবং হঠাৎ করে আর্থিক প্রবলেমে ডুবতে পারে, টাকা আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে। এটা কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যালো হ্যালো, ওহো টাইম শেষ, তাই ফোনটা কেটে গেল, সরি। টাইমার দেয়া থাকে আমাদের অনুষ্ঠানে, টাইম শেষ মানে ফোন কেটে দেবে। কিন্তু যে আলোচনায় ছিলাম যে হলুদ কাপড়ে 5 ফোড়ন, অবাধ্য সন্তানকে দিন রোজ ঝাড়ন। অর্থাৎ অবাধ্য সন্তান যে আপনার থাকে, হলুদ কাপড়, হলুদ ইউজ হয় বগলা মায়ের জন্য, আর 5 ফোড়ন, তার মধ্যে হলুদের মেথিও রয়েছে। তো হলুদ কাপড়ের মধ্যে 5 ফোড়ন দিন, হলুদ সুতো দিয়ে বাঁধুন, আর আপনার ঘরে একটা কোনো জায়গায় ঝুলিয়ে রেখে দিন ঝাড়নের মতো করে। মনে রাখবেন যে সন্তান আপনার আছে, মঙ্গলবার রাখবেন,
ঠিক মঙ্গলবার থেকে শনিবার টানা ওর মাথায় 8 বার করে ঘোরাবেন, রেগুলার 8 বার করে ঝুলিয়ে আবার ঝুলিয়ে দেবেন। মঙ্গলবার রেডি করলেন, 8 বার ঘোরালেন, বুধবার করলেন, 8 বার ঘোরালেন, এইভাবে টানা করবেন। মঙ্গলবার করে শনিবার দিন 8 বার ঘুরিয়ে এটা আগুনে জ্বালিয়ে দিন। উনুনে হতে পারে, গ্যাসে হতে পারে, বা ধুনুচি কর্পূরে হতে পারে। প্রত্যেক মঙ্গলবার করবেন আর বুধবার জ্বালাবেন, মঙ্গলবার করবেন আর বুধবার জ্বালাবেন। করে দেখুন আপনার অবাধ্য সন্তান আপনার বশে আসবে, কন্ট্রোলে আসবে, বাধ্য হবে। আজ এখানেই শেষ করব অনুষ্ঠান। মিস করলে প্লিজ ইউটিউবে যান, গিয়ে দেখুন আজকে ডেট এবং জয় পরাশর। লাইক শেয়ার করতে ভুলবেন না, আর ভুল হলে অবশ্যই ক্ষমা মার্জনা করবেন। অনুষ্ঠান মানেই আপনাদের ভালোবাসা। হলুদ কাপড়ে 5 ফোড়ন অবাধ্য সন্তানকে রোজ দিন ঝাড়ুন। আজ আসি, ভালো থাকবেন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা